জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে শহীদ আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে ৮ আসামির মধ্যে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৩ জনকে মৃত্যুদণ্ড এবং বাকি ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গুলি চালালে বহু হতাহতের ঘটনা ঘটে। ওই দিন শহীদ হন আনাস ছাড়াও শেখ জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক। হাবিবুর রহমান ছাড়াও এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনা অঞ্চলের সাবেক উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম। এছাড়া রমনা অঞ্চলের সাবেক সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরুলকে ৬ বছর, শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেনকে ৪ বছর এবং কনস্টেবল মোহাম্মদ সুজন, মোহাম্মদ ইমাজ হোসেন ইমন ও মোহাম্মদ নাসিরুল ইসলামকে ৩ বছর করে কারাদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল ১। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এর ৩ সদস্যের বিচারিক প্যানেল আজ এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনাল ১-এর অপর ২ সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ আসামি এবং সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরুল পলাতক রয়েছেন। সাজাপ্রাপ্ত বাকি আসামিরা গ্রেফতার রয়েছেন। প্রায় ১ ঘণ্টা ধরে রায় পড়ে শোনান ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে ৫ আগস্টের পর জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দ্বিতীয় রায় ঘোষণা করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে দ্বিতীয় এই রায়ে পুরোপুরি সন্তুষ্ট নয় রাষ্ট্রপক্ষ। রায় ঘোষণার পর সাংবাদিকদের ব্রিফিংকালে বিষয়টি তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, বিভিন্ন মেয়াদে কম সাজাপ্রাপ্ত আসামিদের সাজা বাড়াতে সুপ্রিম কোর্টে আপিল করবে প্রসিকিউশন। মৃত্যুদণ্ডই চাইব, কারণ হচ্ছে যে এই অপরাধের সাথে সম্পৃক্ত ছিল। এটা কোনো সাধারণ মার্ডার নয়। আমরা বারবার যেটা বলার চেষ্টা করছি যে মার্ডারের ক্ষেত্রে প্রমাণ করতে হবে কার গুলিতে কে মারা গেছে, কিন্তু ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটিতে হাজার হাজার রাউন্ড বুলেট নিক্ষিপ্ত হয়েছে, শত শত হাজার হাজার মানুষ আহত হয়েছে, হাজারো মানুষ শহীদ হয়েছে, ১৪০০ শহীদ হয়েছে। সেখানে কার গুলিতে কে মারা গিয়েছে সেটা প্রমাণ করা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির ক্ষেত্রে প্রয়োজন নেই, এবং সেটা প্রমাণিত না হওয়ার কারণে কেউ সাজার থেকে রেহাই পেতে পারে না। এটা হচ্ছে আইনের বিধান, ইন্টারন্যাশনালি রেকগনাইজড প্রিন্সিপাল। সুতরাং সেই জায়গায় সেন্টেন্সিং এর ক্ষেত্রে যেটা হয়েছে সেইটাকে আমরা মনে করছি এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে যাচ্ছে না, সে কারণেই আমরা আপিল করব। কিন্তু তাদের অপরাধ যে প্রমাণিত হয়েছে এবং এই অপরাধটা যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, এই প্রসঙ্গে আদালত যে অবজারভেশন দিয়েছেন সেটা সঠিক আছে। শুধুমাত্র সেন্টেন্সিং এর ব্যাপারটাতে আমরা মনে করি যে এইটুকু সুপ্রিম কোর্টে অবশ্যই এটা যাওয়া উচিত এবং সেখান থেকে এটা সেটেল হওয়া উচিত যে সেন্টেন্সিং সরাসরি গুলিবর্ষণের পরেও তাদের ক্ষেত্রে এই সেন্টেন্সিং থাকা উচিত। কোনো বেআইনি কমান্ড মানতে রাষ্ট্রের কোনো কর্মকর্তা কর্মচারী বাধ্য নয়। প্রত্যেক কর্মকর্তা কর্মচারীকে আইন অনুযায়ী আচরণ করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আপনাকে বেআইনি কাজ করতে নির্দেশ দেয়, আপনি সেটা অমান্য করবেন, কারণ সেটি মানতে আপনি বাধ্য নন। এটাই হচ্ছে আইনের মেসেজ, আদালতের রায়ের মাধ্যমে এটি মেসেজ। সুতরাং কেউ চাকরি প্রমোশনের লোভে ঊর্ধ্বতন কর্মকর্তার অন্যায় আদেশ পালন করে যদি কোনো অপরাধ করেন, তিনি ছাড় পাবেন না, তাকে অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। আদালতের রায়টা হচ্ছে সেই মেসেজ। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় প্রথম এই মামলাটি দায়ের করা হয়। মামলা দায়েরের পর ৬ মাসের তদন্ত শেষে গত বছর ২০ এপ্রিল তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। একই বছর ২৫ মে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে ওই দিনই তা আমলে নিয়ে ১৪ জুলাই আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ১১ আগস্ট শুরু হয় সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্য দেন জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা ও পুলিশ সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সহ ২৬ জন। দীর্ঘ ৬ মাসের বিচারিক প্রক্রিয়া শেষে চানখারপুল হত্যাকাণ্ডের ঠিক ১ বছর ৫ মাস ২২ দিনের মাথায় এই মামলার আজ রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। রায় ঘোষণার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন ও প্রসিকিউশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়।